বড় দুঃখের বিষয়, না বুঝার কারণে যে বলছে তাকে জিজ্ঞেস করবেন, হুজুর তাহলে ফুরফুরার মাটিতে আজ পর্যন্ত কোনো মেয়েরা পা রাখে না, এটা অনেকের জানা নাই। ফুরফুরাতে মেয়েদের যাওয়া নিষেধ। যদি কেউ চ্যালেঞ্জ করনে वाला থাকেন, চ্যালেঞ্জ করুন, আমার গাড়িতে চাপেন, আমি তাকে নিয়ে যাব। আমি মিথ্যা কথা বলিনি, চলুন একদম নিয়ে গিয়ে তোহা হুজুরের বাড়িতে প্রবেশ করব, আমার এন্ট্রি আছে ওখানে, অসুবিধা নেই। আমাকে দাওয়াতও দিয়েছে, 24 পরগনা জলসায় দেখা হলো, তোহা সিদ্দিকী সাহেব নামছেন আর আমি চাপছি স্টেজ। বললে বাবা এটা খুব প্রতিবাদী বক্তা, কোরআন হাদিসের বক্তা, আমার জন্য বলল। তো আমি গর্বিত হলাম যে আমার নাম করলো। শুধু তাই নয়, আমাকে বলল এবং আমার যে পিয়া আছে তাকে বলেছে ইয়াসিনকে নিয়ে একবার আমার বাড়িতে হুজুরকে নিয়ে আসবে। তো আমার যাবার অর্ডার আছে। যদি কেউ বলেন ফুরফুরার মাটিতে মেয়েরা যেতে পায়, অর্ডার আছে, তারা আমার গাড়িতে চাপুন, তাকে নিয়ে যাচ্ছি। যদি অর্ডার দেয় আর কোন হুজুর যদি ফুরফুরার বলে দেয় যে মেয়েদের আসা জায়েজ আছে কবরে, তা তার জুতোর মালা পরে এই রুগেরু নয়, কি বুঝলেন, জেসে নয়। আর যার কাছে নিয়ে যাবেন, কি বুঝলেন, কোথা থেকে 24 পরগনা থেকে এসে হো করে গিয়ে দিয়ে চলে যাচ্ছে দাদা হুজুরের নাম করে। ভালো করে শুনবেন বক্তব্যগুলো। আপনি মনে করেন না, তাকে জিজ্ঞেস করবেন কোরআন হাদিসের কতটা জ্ঞান আছে, কোথায় মৌলবি পাস করেছে, জিজ্ঞেস করবেন, মেপে বুঝে কথা বলতে বলবেন। তাকে বলবেন শোনো, মানুষকে গুমরাহ করো না, যেটা হাকিকত সেটা বলো। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বড় মেহনত করেছে জমিনে, বাংলা জমিনে শিরক আর বেদাতের বিরুদ্ধে তিনি মেহনত করেছেন। কেউ যদি প্রমাণ করতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কোন কিতাবে লিখে গেছে, কোথাও বলে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার করবি, আর সেখানে চাদর চড়াবি, সেখানে সিন্নি দিবি, সেখানে সিজদা করবি, সেখানে ছাগল গরুর মান্নত করবি, একটা যদি দেখাতে পারে, আমি আপনাদেরকে আরো একটা তথ্য দিচ্ছি, যতগুলো মাজার ভারতবর্ষে আছে এক জায়গাতেও গরু জবাই হয় না। জানেন এটা আপনারা? কেন হয় না? সেখানে অনেক হিন্দু ভাইরাও আছে, কি বুঝলেন, আমাদের দেশের হিন্দু ভাইরা জানে আমাদের মালটা একই, ঠিক কি না? আমরা মানুষের মূর্তি তৈরি করে তার উপাসনা করি, আর এরা কবরের উপাসনা করে। দুটো একই। বড় কষ্ট লাগে, আপনাদেরকে বুঝিয়ে দিই। কোরআন শুনেলেন, যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন রাত্রে গিয়ে, আর আমাকে ফোন করবেন। মানে কোরআনটা খুলবেন 17 পারা, কত পারা বললাম? পারা নম্বর 17, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে নবী বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্ট তো দূরের কথা, তাদের কাছ থেকে যদি মাছি কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। শুধু তাই নয়, ইসলাম সত্যের উপরে চলে না মিথ্যার উপরে? বাবা, সত্যের উপরে চলে। এটা যখন বললেন বলে দিই, আমাদের দেশের বিভিন্ন জায়গায়, আপনার মুর্শিদাবাদেও আছে, বর্ধমানেও আছে, দেখবেন মুহররম মাসে মুহররম হয় না? হয় না? মুহররম মাতম করে, লাঠি খেলে করে, বুক চিরে করে, বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জায়গায় হয়। তাদেরকে জিজ্ঞেস কর, হযরতে হোসেন কোথায় শহীদ হয়েছে? লালবাগে তো নাকি? কারবালাটা কোথায়? বহরমপুরে। তবে মতিঝিলে আছে, কোথায় আছে? ইরাকে। হযরতে হোসেন শুয়ে আছে ইরাকের মাটিতে, আর মঞ্জিল মাটি হচ্ছে ইসলামপুরে, মঞ্জিল মাটি হচ্ছে ডোমকলে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে, মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে 24 পরগনায়, মঞ্জিল মাটি হচ্ছে মালদাতে। কটা কবর? একটা মানুষের। তার মানে আপনারা বলুন, এই কবরগুলো মিথ্যা না ইরাকেরটা মিথ্যা? কথা বলেন না? এগুলো মিথ্যা। শুনে নেন। এরপর আমি বলিনি, আলা হযরত আহমদ রাজা খান বেরেলভি
তিনার ফতোয়ায়ে রিজভিয়া আমি খণ্ড নম্বরও বলে দিচ্ছি, পৃষ্ঠা নম্বরও বলে দিচ্ছি। করাচি থেকে ছাপা হয়েছে বইটা, ফতোয়ার কিতাবটা উর্দুতে। ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, সেখানে তিনি লিখেছেন ফাতিহা হযরত হোসেন কে লিয়ে কবর করনা, মঞ্জিল মাটি করা, ফাতিহা করা, চাদর চড়ানো, ঝোপবাতি দিয়া সেখানে জিয়ারত করা, মঞ্জিল মাটি করা, মাতম করা, মুর্শিয়া গাওয়া, এই সমস্ত কাজগুলো হারাম এবং নাজায়েজ। আমি বলিনি, আমাদের মতো মৌলবি বললে এটা দেওবন্দি মৌলবি, এটা আহলে হাদিস মৌলবি, এটা ওয়াহাবি মৌলবি, এটা অমুক মৌলবি বলবি। বড় কষ্ট লাগে, কি করে বলো? কোরআন সব একই পড়েছি কিন্তু ব্যাখ্যা আলাদা। যেমন আপনাদের শুনেলেন সাধারণ মানুষ কিভাবে গুমরা হয়, কোরআনের একটা আয়াত আছে, অনেক মৌলবি অপব্যাখ্যা করে মানুষকে বুঝায়, গুমরা করতে চাই। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এর ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে, এর তাফসীর হচ্ছে, যারা আল্লাহর প্রকৃত বন্ধু হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো ভয় নাই। সেই বন্ধুটা ইয়াসিনও হতে পারে, আপনিও হতে পারেন, সাধারণ লোকও হতে পারে, একটা মূর্খও হতে পারে, চাষিবাসীও হতে পারে। আল্লাহর বন্ধু হওয়া যায় ঈমান আর আমলের দ্বারা। বুঝতে পেরেছেন না পারেননি? আর আমাদের দেশে কোন অনেক মূর্খ আছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা ইয়াহজানুন। আউলিয়া যারা হবে, আউলিয়ার মানেটা ব্যাখ্যা কর। বড় কষ্ট লাগে। আউলিয়া মানে হচ্ছে বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু একটা সাধারণ মানুষও হতে পারে, চাষিবাসীও হতে পারে, একদিনও স্কুলে যায়নি, নেক আমল করে ভালো কাজ করেছে, হকের ওপরে চলেছে, এই লোকটাও কিন্তু কি আল্লাহর বন্ধু। তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কোন রকমের ভয় নেই। এই জন্য আল্লাহ বললেন কিয়ামতের দিনে সবথেকে বড় যে দুর্ঘটনা হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূর্যটাকে এতটা নামিয়ে ফেলবেন যে এই জমিনটা তেতে তামার মতো কালার ধারণ করে ফেলবে। সেখানে বেঈমান কাফেররা দাঁড়িয়ে থাকবে, আর যে যতটা পাপ করবে ততটা পাসিনার মধ্যে ডুবে থাকবে, আর তারা খালি অপেক্ষায় থাকবে নিজের নিজের আমলনামায়। কিন্তু যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহর আরশের ছায়ায় জায়গা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়া, যেখানে জান্নাতের প্রবাহিত সুন্দর শীতল হাওয়া বইবে, সেখানে যারা দাঁড়িয়ে থাকবে। শুনেন, যারা মনে করছেন আল্লাহ কিভাবে হিসেব নেবেন, আল্লাহর কসম, আল্লাহর হিসেবটা এত সহজ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি হিসেব নেব। কিভাবে নেব শোনো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা বান্দা বান্দির হাতে, নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে। তারা নিজেদের আমলনামা, আল্লাহ বলবেন পড়ো, তুমি নিজের হিসেব তুমি নিজে দাও। আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ নিজের জবানের দ্বারা নিজের পাপ এবং নেকিগুলো প্রকাশ করবে। কিন্তু কিভাবে আল্লাহর কাছে প্রকাশ পাবে? আমার ভাইয়ের, আমার নবী, বিশ্ব নবী ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতিরা 73টা দলে বিভক্ত হবে। 73 কটা বললাম? 73। আর আমার আল্লাহ বললেন এই পৃথিবীর যতগুলো মানুষ আছে, আল্লাহ 73টা উল্লেখ করেন। এটা নবীজির হাদিস, ভবিষ্যৎবাণী। আমার আল্লাহ উল্লেখ করেছেন গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে তাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিনে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি 3টে দলে বিভক্ত করে দেব পৃথিবীর মানুষকে। আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনের দিক। এই 3টে দল থাকবে আল্লাহর সামনে। যারা ডান দিকে থাকবে তাদের ডান হাতে আমলনামা। তারা কতই না ভাগ্যবান, তারা বুঝতে পেরে যাবে তারা জান্নাতের উত্তর অধিকারী। আর যারা বাঁ দিকে থাকবে তাদের বাঁ হাতে আমলনামা, তারা প্রকাশ পেয়ে যাবে যে তারা জাহান্নামের উত্তর অধিকারী হবে। কিয়ামতের পূর্বে সমাজের বুকে শুনে নেন, যারা পাপ করেন আজ থেকে পাপ করবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কিয়ামতের পূর্বে জমিনটা ফেটে একটা জন্তু বের হয়ে আসবে, দাব্বাতুল আরদ। সেই জন্তু, সেই জীব যার এক হাতে লাঠি থাকবে, কার?
জানেন মুসা নবীর আসা, আর এক হাতে হযরতে সুলাইমান নবীর আংটি, এই দুটো জিনিস তার কাছে থাকবে। সেই আসাটা যার কপালে ঠেকানো হবে, মুসা নবীর লাঠিটা যারা জাহান্নামী হবে, রিওয়ায়েতে বলা হয়েছে হাদিসে, তার গতিবেগ এতটা বেশি হবে, হাওয়ার থেকেও বেশি গতিবেগ হবে। আর পৃথিবীর একটা মানুষও লোহার ঘরে প্রবেশ করলেও তার কাছ থেকে বাঁচার ক্ষমতা পাবে না। সে লাঠিটা জাহান্নামীদের কপালে যখন ঠেকাবে, তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যাবে। আর যারা জান্নাতি হবে, নেক হবে, তাদের কপালে যখন সুলাইমান নবীর আংটি ঠেকানো হবে, তাদের চেহারাটা উজ্জ্বলতা ধারণ করে দিবে, চেহারার মধ্যে নূরের মতো চমক চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সামনের দিকে যারা থাকবে তারা শোনো, আলেম উলামা ওলিয়া উলিয়া থাকবে, তারা ডাইরেক্ট জান্নাতে প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। মুকাররাবুন মানে শোনো, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনেলেন, আমাদের বাপ দাদুদের মধ্যে থেকে বেশি লোক জান্নাতে যাবে। তার কারণগুলো আমার মায়েরা ভাইরা ভালো করে শুনবেন। এক নম্বর কারণ, আপনি তো নামাজ পড়েন কিন্তু বাবা মাকে ভাত দেন না। আপনি নামাজ পড়েন, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করেন না। আপনি নামাজি কিন্তু আপনি প্রতিবেশীকে কষ্ট দেন। আর আল্লাহর নবীর হাদিস, তোমরা ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনার কাছ থেকে আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে। আগেকার যুগে বলে দিই কেন লোকরা আগে জান্নাতে যাবে। এখন দেখবেন কেউ যদি বাড়ি করতে যায়, ফিতে নিয়ে এসে বলছে মা ঘরটা জায়গাটাকে মেপে বলছে আমার ঘরটা একটু টেরা হচ্ছে, এইখানে একটু হাফ ফুট ওইদিকে নিয়ে যাবো। কিচ্ছু হবে না, তুই যা পারবি কর, কিন্তু একদম লাইনে রাখ। ঠিক বলছি না ভুল বলছি? মানুষ 1 ইঞ্চি 100 জায়গা কেউ কি ছাড়তে চাইছে না। এই বাবাজিদিকে জিজ্ঞেস করুন, তখনকার যুগে যাদের পয়সা ছিল, যাদের জায়গা ছিল, তাদের আখলাকটা কেমন ছিল। এসে বলতো আমার বাড়ি নেই, আমার দুটো ছেলে, একটু জায়গা দাও না। ও জায়গা নিবি? ওই কোণেতে দেখলাম ওই পুকুরের পাড়ে 1 কাঠা আমার পড়ে আছে, ওটাতে ঘর করবে, যা ওটা তোকে দিয়ে দিলাম। ঠিক বলছি না ভুল বলছি বাবা? দিয়ে দিত। শুধু তাই নয়, আমাদের ওখানে, আমাদের গ্রামে দাস 40-35 ঘর মনে হয় দাস আছে। কি বললাম? দাস মুচি, আর কিছু বাকি আছে। সম্পূর্ণ জায়গাটা মুসলিমদের। বাড়িতে কাজ করতো কিষান মুনিশ, তো বলেছে যে এক কাজ করে, যে আমার ওইখানে ঘর করলি গা, ছেলে পেলে নিয়ে এসে বউ ছেলে নিয়ে থাক, ওটা তোকে দিয়ে দিলাম, তো আর ঘর যাই না। অন্য গ্রামে ঘর, আমার লোক খুঁজতে হয়, তো আমার ঘরেই কাজ করবি, তোকে বেতন দেবো, তুই জায়গাটায় ঘর করে নিবি। চলে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তখন মুসলমান এত ইমানদার ছিল, তখনকার মানুষ জায়গা দিয়ে দিয়েছে। দুটো ভাই এক প্লেটে ভাত খেয়েছে, এক ঘরে 4 ভাই বাস করেছে, কোনদিন ঝগড়া হয়নি। এখন 2 ভাই শিক্ষিত, দুজনার বিয়ে হয়েছে, বলে মধ্যখানে পাঠিয়েছেন দে তোর মুখ দেখবো। ঠিক বলছি না ভুল বলছি?